নমস্কার। সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের 240তম দিনের আজ স্মরণ মনন স্মৃতিচিন্তন অনুষ্ঠান। এই অনুষ্ঠানের শুরুতেই আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই প্রাণারাম ইউটিউব চ্যানেলকে এবং আপনাদের সকলকে, যারা দীর্ঘদিন ধরে আমাদের এই আধ্যাত্মিক যে যাত্রা, সেই যাত্রাপথের সঙ্গী হয়েছেন এবং কুশীলভ হয়ে সকলে মিলে ভগবান শ্রীরামকৃষ্ণ, মা শারদা এবং স্বামী বিবেকানন্দ চরণে নিমজ্জিত হওয়ার আমরা চেষ্টা করছি। আজ একটি বিশেষ দিন, এই কারণে বিশেষ দিন, আজ যে তিথি, সেই তিথি অনুযায়ী আমাদের কলকাতার নিকটবর্তী শুকচর যে স্থান, সেই শুকচরের গঙ্গা তীরে অবস্থিত যে আশ্রম, সেই আশ্রম শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর আশ্রম বা মন্দির, সেই মন্দিরের আজ একটি বিশেষ দিন, যে দিনটিকে আমরা ভক্ত ভগবানের মিলন দিন হিসাবে উদযাপিত করার প্রয়াসে ব্রতী হয়েছি। এই শুকচর অবস্থিত যে রাধা গোবিন্দ জিউ মন্দির, সেই জিউ মন্দিরে যে বিগ্রহ রাধা গোবিন্দজি, তাঁকে যিনি অলৌকিকভাবে জীবনে গ্রহণ করেছিলেন এবং তাঁর সাধনাতেই সারাটি জীবন কাটিয়ে দিয়েছিলেন, তিনি হলেন গোবিন্দ সাধিকা গোবিন্দ মা। এর পুণ্য জীবন কথা আমরা পূর্ববর্তী সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের ৭৫তম দিনের অনুধ্যান পর্বে স্মরণ মনন করেছি। আজকে পরম সৌভাগ্যের দিন, পরম আনন্দের দিন, যে আজকে ঠিক বিকালবেলায় এই শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ মন্দিরে গোবিন্দ সাধিকা গোবিন্দ মায়ের একটি জীবন পুস্তক বা জীবনী পুস্তক প্রকাশিত হবে এবং এই আশ্রমের সাথে দীর্ঘকাল ওতপ্রোতভাবে জড়িত হওয়ার সুবাদে এই আশ্রমের ব্রহ্মচারিণী কৃষ্ণপ্রিয়া মায়ের যে স্নেহ, আশীর্বাদ, কৃপা লাভ করেছে, তাতে বারবার মনে হয় যে এই জীবনে অনেক সন্ত, অনেক সাধিকাকে দেখার যেমন সৌভাগ্য হয়েছে, তেমনি কৃপা অনেকের কাছ থেকে যেমন পেয়েছি, তেমনি এর কাছ থেকে পেয়ে যেন জীবনটি ধন্য, পরিপূর্ণ হয়েছে। আশ্রমে আছেন ব্রহ্মচারী শ্যাম দাস মহারাজ, যাকে গোবিন্দমা বলতেন শ্যামের দাস হও। তাদের চরণে ভুয়ো ভুয়ো প্রণতি জানাই এবং আজকের এই অনুষ্ঠানটি হয়তো প্রাণারাম ইউটিউব চ্যানেলে লাইভ দেখতে পাওয়া যাবে না, তবে তারা আজকের এই অনুষ্ঠানটিকে রেকর্ডেড করবেন এবং আগামী ২-১ দিনের মধ্যে সেটি সম্প্রচারিত হবে, বই প্রকাশ অনুষ্ঠান। এবং এই বই প্রকাশের যে কর্মযজ্ঞ, তাতে ব্রহ্মচারিণী কৃষ্ণপ্রিয়া মা আমাকে সুযোগ দিয়েছেন সেই কাজে নিয়োজিত হওয়ার। সেই সুযোগের সদ্ব্যবহার তখনই হবে যখন আপনারা এই গ্রন্থ প্রকাশে সহায়তা করবেন, গ্রন্থ পাঠে আমাদের উজ্জীবিত করবেন এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার আরও শক্তি দেবেন। তাই আশ্রমের পক্ষ থেকে এই ভক্ত ভগবানের যে মিলন দিন, সেইটি উদযাপন ঠিক বিকালবেলাতে হবে, বিকাল ৩টার সময়। যদি শুকচরের এই আশ্রমের স্থান সংকুলানের জন্য এবং বর্তমান এই মহামারীর কারণে সবাইকে হয়তো সশরীরে উপস্থিতি হওয়ার সুযোগ দেওয়া যাবে না, কিন্তু প্রাণারাম ইউটিউব চ্যানেল সেক্ষেত্রে অগ্রগণ্য ভূমিকা পালন করবেন। এবং এই বই যদি আপনাদের দরকার হয়, তাহলে সরাসরি আপনারা আমার কাছ থেকে সেই বই সংগ্রহ করতে পারেন। প্রাণারাম ইউটিউব চ্যানেলের কাছে আমার ব্যক্তিগত টেলিফোন নাম্বারটি রয়েছে, তার মাধ্যমে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এইটুকু নিবেদন আজকের এই প্রভাতী অনুষ্ঠানের বিশেষ দিনে করার সাথে সাথে সেই গোবিন্দ সাধিকা গোবিন্দমার স্মৃতির তর্পণে আজকে যার কথা আমরা স্মরণ মনন করব, তিনি শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলনের অন্যতম সাধিকা গোপালের মা। আমরা যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের এই ভক্ত ভগবানের মিলন দিনটিকে আমরা আজকে উদযাপিত করছি, অর্থাৎ আজকের এই তিথিটিকে, সেই জন্যে আজকের অনুধ্যান আমাদের গোপালের মা, যে গোপালের মায়ের জীবন ছিল, সেই তার ছোট্ট দুষ্টু মিষ্টি গোপাল। আমরা প্রত্যেকেই বাড়িতে গোপাল পূজা করে থাকি, কিন্তু গোপালের মায়ের এই গোপাল ভাবে
পূজা এবং সেবার মাধ্যমে শ্রীরামকৃষ্ণ চরণে মগ্ন হয়ে যাওয়া, নিয়োজিত হওয়া, এ যেন এক আধ্যাত্মিক জগতের অনুরণন। এবং আমাদের স্মরণ আছে যে এই কামারহাটি অঞ্চলে গোপালের মার যে বাড়িটির তার চিহ্নস্বরূপ খুব প্রাচীন একটি মন্দির সেখানে রয়েছে। এবং এই কামারহাটি অঞ্চলে গঙ্গার তীরে আমরা ঠিক আজ থেকে বছর দুয়েক আগে পরম পূজনীয়া প্রব্রাজিকা শ্রদ্ধা প্রাণা মাতাজির একটি স্মৃতি স্মরণ সভায় অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানে আমরা সবাই উপস্থিত হয়ে সেই কামারহাটির পুণ্য গোপালের মায়ের বাড়ি এবং গোপালের মায়ের এই পবিত্র মন্দিরগুলি দর্শন করার সৌভাগ্য লাভ করেছিলাম। ভক্তজনের কাছে আমাদের নিবেদন যে এই সমস্ত স্থান মাহাত্ম্য তখনই ফুটে ওঠে যখন আমরা স্থানগুলিতে গিয়ে পদার্পণ করি। যে গোপালের মায়ের সম্পর্কে আমাদের আজকের নিবেদন, আমরা জানি পরম পূজনীয় শ্রীমৎ স্বামী শারদানন্দজি মহারাজের সেই গুরুভাব, লীলা প্রসঙ্গের গুরুভাব অংশ থেকে আমরা গোপালের মায়ের জীবনের কিছু কিছু ঘটনার আঙ্গিকে তাঁকে স্মরণ মনন করার, অনুধ্যান করার চেষ্টা করব মাত্র। কারণ এই সমস্ত সাধিকাদের স্মরণ মনন সীমায়িত সময়ের মধ্যে বা বাক্য দিয়ে করা যায় না। একজন সাধকই, একজন সাধক বা সাধিকার সাধন জীবনের রহস্য বুঝতে পারেন। আমরা সাধারণ ভক্তরা হয়তো স্মৃতি তর্পণ করতে পারি, স্মরণ মনন অনুধ্যান করতে পারি, কিন্তু ওই সাধকের যে সাধনা সেটি বুঝতে গেলে আমাদেরকে ধীরে ধীরে রূপান্তরিত হতে হবে। এবং সেই রূপান্তরের কাহিনী গোপালের মা আমাদের কাছে যেন দৃষ্টান্ত স্বরূপ। 1885 খ্রিস্টাব্দের চৈত্র বা বৈশাখ মাসে দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে যখন আমরা তাকে প্রথম দেখছি, শারদানন্দজি লিখছেন, তখন তিনি প্রায় 6 মাস ঠাকুরের নিকট যাতায়াত করছেন এবং তার সাথে ভগবানের বালগোপালভাবে অপূর্ব লীলা চলছে। ভগবান শ্রীকৃষ্ণের যে লীলা আমরা জানি, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, এই বাৎসল্য ভাব বালগোপাল ভাবে তাঁর ঠাকুরের সাথে যেন লীলা। এবং সেই দিনের কথা মনে করে পূজনীয় শ্রীমৎ স্বামী শারদানন্দজি মহারাজ লিখছেন যে সেদিন গোপালের মা শ্রী শ্রী ঠাকুরের দক্ষিণেশ্বরের ঘরের উত্তর পশ্চিম কোণে যে গঙ্গা জলের জ্বালা ছিল তাহারই নিকট দক্ষিণ পূর্বাশ্ব হইয়া অর্থাৎ ঠাকুরের দিকে মুখ করিয়া বসিয়াছিলেন। বয়স প্রায় 60 বৎসর হইলেও বুঝতে পারা কঠিন, কারণ বৃদ্ধার মুখে বালিকার আনন্দ। আমাদের পরিচয় পাইয়া বলিলেন, তুমি গির ছেলে, তুমি তো আমাদের গো। ওমা, গির ছেলে আবার ভক্ত হয়েছে। গোপাল এবার আর কাউকে বাকি রাখবে না, এক এক করে সবাইকে টেনে নেমে। তা বেশ, পূর্বে তোমার সহিত মায়িক সম্বন্ধ ছিল, এখন আবার তার চেয়ে অধিক নিকট সম্বন্ধ হলো, তা সে আজ 24 বছরের কথা। অর্থাৎ এই প্রথম দর্শনটি অদ্ভুতভাবে আমাদের মনে করিয়ে দিচ্ছে যে ভগবান সবাইকে টানবেন, কাউকে আগে কাউকে পরে, কিন্তু সকলকে ভগবান টেনে নেবেন। এটি গোপালের মায়ের মুখ থেকে উচ্চারিত হচ্ছে এবং মায়িক সম্বন্ধের থেকেও অতিক্রম করে যাচ্ছে এই আধ্যাত্মিক সম্পর্ক। কারণ ঠাকুরের কাছে এরাও এসছেন আর গোপালের মাও এসছেন। এবং ওই বৃদ্ধা যিনি 60 বছরের বয়স হয়ে যাচ্ছে, শারদানন্দজি মহারাজ বলছেন, কিন্তু তার মুখে চোখে আনন্দ, বালিকার আনন্দ। ভগবান দর্শন হলে, ঈশ্বর দর্শন হলে এই আনন্দটাই ঝরে পড়ে। আনন্দাধ্যেব খল্লিমানি ভূতানি জায়ন্তী, শাস্ত্র বারবার বলছেন আমরা আনন্দ থেকে এসেছি, আনন্দেই বাঁচবো এবং আনন্দ করতে করতে এই পৃথিবী ছেড়ে চলে যাব। সেই জন্যই বারবার গানে আছে না, যেখানে মায়ের নাম সেখানে আনন্দধাম, আনন্দম শুধু আনন্দম। এই যে আনন্দ কোথায় আসে? মায়ের নাম করলে আনন্দ আসে। আনন্দ কোথায় আসে? ঈশ্বর দর্শন করলে আনন্দ আসে। আনন্দ কোথায় আসে? ভগবানের লীলা বিলাসের সাক্ষী হতে পারলে আনন্দ আসে। আনন্দ কোথায় আসে? জপ, তপ, প্রার্থনা, অনুধ্যান, স্মরণ মননের মধ্যে দিয়ে আনন্দ আসে। সেইখানে ঘুরে ফিরে আসে যে সে আমাদের যেন জন্মান্তরের সম্পর্ক ঈশ্বরের সাথে। তাই ঈশ্বরীয় সম্পর্ক এলেই আমাদের মধ্যে আনন্দের ফল্গু ধারাটি যেন প্রবাহিত হয়। এবং গোপালের মায়ের প্রথম দর্শন সেই আনন্দের ফল্গু ধারার কথাই পূজনীয় শ্রীমৎ স্বামী শারদানন্দজি মহারাজ উল্লেখ করছেন। এবং তিনি আরও উল্লেখ করছেন যে পটলডাঙ্গার ঈশ্বর গোবিন্দচন্দ্র দত্তের কামারহাটিতে গঙ্গার তীরে যে ঠাকুরবাটি ও বাগান আছে, সেখান থেকে নৌকায় করে তারা ঠাকুরকে দেখতে আসেন। তাহারা বলিতেছি, কারণ গোপালের মা সেদিন একাকী আসেননি। উক্ত উদ্যান স্বামীর বিধবা পত্নী কামিনী নাম্নী তাহার এক দুঃসম্পর্কীয় আত্মীয়া গোপালের মার সঙ্গে আসিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণদেবের নাম তখন কলকাতার অনেকের নিকটই পরিচিত। শ্রীরামকৃষ্ণদেবের কাছে
এই অলৌকিক ভক্ত সাধুর কথা শুনে তাহাকে দর্শন করার জন্য এরা লালায়িত ছিলেন। এই যে সাধু দর্শন করতে হয়, ছুটে যেতে হয়। পূজনীয় শ্রীমৎ স্বামী বোধাত্মানন্দজি ভব মহারাজ, তিনি মাস্টারমশাই সঙ্গ করেছিলেন। তিনি বলতেন একটি কথা, সাধু দর্শনম পুণ্যম, সাধুকে দেখলেই পুণ্য হয়, কারণ এই গেরুয়ার বাতাসটা আমাদের পবিত্র করে, শুদ্ধ করে। এবং বলছেন কখন সাধুকে দেখতে হয়, যখন সাধু ধ্যান জাপ করেন, সেই সময়টাই সাধুকে দর্শন করার প্রকৃষ্ট সময়। এবং এই ভব মহারাজ, যিনি বেলুর মঠে ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রের প্রথম আচার্য ছিলেন, প্রিন্সিপাল বা আচার্য যাই বলেন না কেন, তিনি অসাধারণ পাণ্ডিত্যের অধিকারী ছিলেন। তিনি মাস্টারমশাইয়ের সঙ্গ করেছেন এবং তিনি বলতেন আমরা সেই জন্য চলে যেতাম ওই সাধুরা যখন জপ ধ্যান করবেন বিকালবেলায় বা ভোরবেলার দিকে। তখন এত রেস্ট্রিকশন ছিল না বেলুর মঠে। সেই স্থানটি, সময়টি, ঠাকুরের নাম যখন কলকাতায় ভক্তজন মুখে চারিদিকে প্রচারিত হয়েছে, তখন এরাও ভাবছেন, কারণ এরা ভগবানকে নিয়ে আছেন, তাই এরাও ভাবছেন যাই এই সাধুকে দেখে আসি। এবং সেই জন্য তারা এলেন। কার্তিক মাসে শিব বিগ্রহের নিয়ম করে সেবা করতে হয়, সেজন্য গোবিন্দবাবুর পত্নী বা গিন্নি ঠাকুরানী ওই সময় কামারহাটির উদ্যানে প্রতি বৎসর বাস করিয়া স্বয়ং উক্ত সেবার তত্ত্বাবধান করিতেন। ঠাকুর সেদিন ইহাদের সাদরে গৃহে বসাইয়া ভক্তিতত্ত্বের অনেক উপদেশ দেন। আসিবার কালে গিন্নি শ্রী রামকৃষ্ণদেবকে তাঁর কামারহাটির ঠাকুর বাড়িতে পদধূলি দেবার জন্য নিমন্ত্রণ করিলেন। ঠাকুরও সুবিধা মতো একদিন যাইতে প্রতিশ্রুত হইলেন। সেদিন গিন্নির এবং গোপালের মার অনেক প্রশংসা করিয়াছিলেন, বলিয়াছিলেন, আহা, চোখ মুখের কি ভাব ভক্তি প্রেমে যেন ভাসছে, প্রেমময় চক্ষু, নাকের তিলকটি পর্যন্ত সুন্দর। শ্রীরামকৃষ্ণদেবের অবজারভেশন পাওয়ার, যাকে বলে মিনিট টু মিনিট, পয়েন্ট টু পয়েন্ট অবজারভেশন, তিনি যেমন চোখ মুখ সেইটি দেখছেন যে সেখানে প্রেম আছে কিনা, ভালোবাসা আছে কিনা, আসলটি প্রেম। সেই জন্য প্রেম আর দুঃখ হচ্ছে পরস্পর সম্পর্কিত। দেখবেন ভগবানকে ভালোবাসলে ভগবান একটু দুঃখ দেন, কারণ ওই ভালোবাসার সাথে দুঃখ একটা ওতপ্রোতভাবে জড়িত। আর দুঃখ পেলেই আমরা ভগবানকে ভালোবাসি। আঘাত সেজে পরস্তব, ঠাকুর ওই ভক্তি প্রেমটা দেখছেন। আর সেই জন্য আরও দেখছেন যে নাকের তিলকটি পর্যন্ত সুন্দর, এবং তাদের চলন বলন বেশভূষা সবটাতেই ভক্তিভাব যেন ফুটে উঠেছে। পটলডাঙ্গার এই গোবিন্দচন্দ্র দত্ত কলকাতার কোনো এক বিখ্যাত সওদাগরি অফিসে মুৎসুদ্দিক ছিলেন। সেখানে কার্যদক্ষতা এবং উদ্যমশীলতায় তিনি অনেক সম্পত্তির অধিকারী হন। কিন্তু কিছুকাল পরে পক্ষাঘাত রোগে আক্রান্ত হয়ে তিনি অকর্মণ্য হয়ে পড়েছিলেন। তার একমাত্র পুত্র উহার পূর্বেই মৃত্যু মুখে পতিত হইয়াছিল। থাকিবার মধ্যে ছিল দুই কন্যা, ভূত ও নারায়ণ, এবং তাদের সন্তান সন্ততি। এদিকে বিষয় নিতান্ত অল্প নহে, কাজেই শেষ জীবনে গোবিন্দবাবু ধর্ম আলোচনা এবং পুণ্যকর্মের দ্বারাই কাল কাটত। গোবিন্দবাবুর মৃত্যুর পর তাঁর সতীসাধ্যী পত্নীও শ্রী বিগ্রহের সেবা অনেক দিন করেছিলেন। কামারহাটির ঠাকুরবাড়ির অতি নিকটেই এই গোবিন্দবাবুর পুরোহিত বংশের বাস থাকত, এবং পুরোহিত নীলমাধব বন্দ্যোপাধ্যায় মহাশয় একজন গণ্যমান্য ব্যক্তি ছিলেন। গোপালের মা এরই ভগ্নী, যার পূর্ব নাম ছিল অঘোরমণি দেবী। অর্থাৎ এই যে পুরোহিত বংশের বাস, সেই পুরোহিত নীলমাধব বন্দ্যোপাধ্যায়, তাঁর ভগ্নী ছিলেন এই অঘোরমণি দেবী। বালিকা বয়সে বিধবা হওয়ার জন্য তিনি বাপের বাড়িতেই চিরকাল ছিলেন। সে যুগে সেরকম একটা কঠোরতা ছিল যে যারা অল্প বয়সে বিধবা হতেন তাদের শ্বশুরবাড়ি আর গ্রহণ করতেন না, যেন কোনো অবিচার তাদের ওপর হয়েছে। সেই নিদারুণ সামাজিক প্রেক্ষাপটটাও কিন্তু আমাদের বুঝতে হয়। আমরা অনেক সময় এই ধরনের আলোচনাগুলোর ক্ষেত্রে যেটি করি, যে শ্রীরামকৃষ্ণদেবের সমসাময়িক কালটিকে চিন্তার জগতে আনতে ভুলে যাই। কিন্তু যখন অবতার এবং অবতারের সাঙ্গ পার্শ্বদের কথা আমরা ভাবি, তখন সমসাময়িক কাল কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায়। কোন যুগে দাঁড়িয়ে তারা অবতারকে
এত অবলীলায় গ্রহণ করতে পেরেছিলেন, শুধু গ্রহণ করতে পারেননি, মজে গিয়েছিলেন। অঘোরমণির ঠাকুর বাড়িতে ঠাকুর সেবাতেই কাল কাটতে থাকতো, অর্থাৎ যেহেতু ওই নীলমাধব বাবুর বোন ছিলেন তাই সেখানেই থাকতেন, এবং অনুরাগের আধিক্যে গঙ্গা তীরে ঠাকুর বাড়িতেই বাস করবার ইচ্ছা প্রবল হওয়ায় তিনি গিন্নির অনুমতি নিয়ে মেয়ে মহলের একটি ঘরেই থাকতেন। গিন্নির যেমন কঠোর ব্রহ্মচর্য এবং তপ অনুষ্ঠানের অনুরাগ ছিল, অঘোরমণিরও সেইরূপ ছিল। উভয়ের মধ্যে মানসিক চিন্তা এবং ভাবের অনেক সাদৃশ্য ছিল। দেখবেন বন্ধু তার সাথেই করা যায় যার সাথে মানসিক চিন্তা এবং ভাবের সাদৃশ্য থাকে। যে অঘোরমণি দেবী অর্থাৎ গোপালের মা, তিনি কিন্তু সমান চিন্তার এই মানুষকে পেয়ে গেলেন। থাকবার মধ্যে অলংকার এবং স্ত্রী ধন বিক্রয় প্রাপ্ত 500-700 টাকা, তাহাও কোম্পানির কাগজ করে গিন্নির নিকট গচ্ছিত ছিল। উহার সুদ নিয়ে এবং সময় সময় বিশেষ অভাবগ্রস্ত হইলে মূলধনে যতদূর সম্ভব অল্প স্বল্প হস্তক্ষেপ করেই এই অঘোরমণির দিন কাটত। অঘোরমণি করে রাঁড়ি স্বামীর সুখ কোনোদিনই জীবনে জানেননি। মেয়েরা বলে ওরা সব যত্নী রাঁড়ি, নুনটুকু পর্যন্ত ধুয়ে খায়। অঘোরমণি বয়স প্রাপ্ত হওয়া পর্যন্ত তাই ছিলেন, বেজায় আচার বিচার। একদিন রান্না করে বকনো হইতে ভাত তুলে পরমংশদেবের পাতে পরিবেশন করছেন, এমন সময় ঠাকুর কোনো প্রকারে ভাতের কাঠিটি ছুঁয়ে ফেললেন। অঘোরমণির আর সেই ভাত খাওয়া হলো না, ভাতের কাঠিটাও গঙ্গাগর্ভে নিক্ষিপ্ত হলো। তিনি যখন প্রথম ঠাকুরের নিকট আসছেন সেই সময়ের কথা এটা, অর্থাৎ সেই সময়ের এই আচার সর্বস্ব ব্যবহারটা কীরকম ছিল সেইটি, যে বিধবা ব্রাহ্মণের বিধবা স্ত্রী ওই কাঠিটা পর্যন্ত যদি কেউ ছুঁয়ে ফেলে তাহলে গঙ্গায় ফেলে দিতে হবে। দক্ষিণেশ্বরের নহবতের ঘরে 2-3টে উনুন পাতা ছিল। কালীমায়ের ভোগ সাঙ্গ হতে অনেক বিলম্ব হতো, কখনো কখনো বেলা 2:30 হতো। পরমংশদেবের শরীর অসুস্থ থাকলে বা তাহার পেটের অসুখ নিত্য থাকার জন্য মা ওই উনুনে সকাল সকাল 2টি ঝোল ভাত রেঁধে ঠাকুরকে দিতেন। যে সকল ভক্তরা ঠাকুরের নিকট রাত্রি যাপন করতেন তাহাদের নিমিত্ত ডাল রুটি ওই উনানে তৈরি হতো। এই নহবতখানাতেই মা সেই সময় সারাদিন থাকতেন। অঘোরমণি ঠাকুর যেমন প্রথম তাকে নির্দেশ করতেন যে কামারহাটির বামুন ঠাকুরন বা বামনি যেদিন ঠাকুরকে দর্শন করিতে আসবেন সেদিন ঠাকুরের ঝোল ভাত রাঁধার পর শ্রী মাকে গোবর গঙ্গাজল প্রভৃতি দিয়ে 3 বার উনুন পরিষ্কার করে তারপর ব্রাহ্মণীর বকনা চাপত। এতদূর তার বিচার ছিল। কামারহাটির ব্রাহ্মণী ছেলেবেলা থেকেই বড় অভিমানিনী ছিলেন। এত কিছু আচারের মধ্যেও তার কিন্তু অভিমান ছিল। কিন্তু প্রথম দর্শনের পর থেকেই এই ব্রাহ্মণী ঠাকুরের প্রতি বিশেষ আকৃষ্ট হন। পরে সেই কথা তিনি যেন অনুভব করেছিলেন যে ইনি বেশ লোক, যথার্থ সাধুভক্ত, ইহার নিকট পুনরায় সময় পাইলে আসিব। একটা অব্যক্ত টানের অনুভব তিনি করেছিলেন। গিন্নিও এরকম অব্যক্ত টান অনুভব করেছিলেন, কিন্তু পাছে সমাজে লোকে নিন্দা করে সেই ভয়ে আসবেন কিনা এরকম একটা সন্দেহ ছিল। প্রথম দর্শনের অল্প কয়েকদিন পরেই জপ করতে করতে ঠাকুরের নিকট আসবার ইচ্ছা হয়েছিল। ঠাকুর তাহাকে দেখা মাত্রই বলে উঠলেন, এসেছো, আমার জন্য কি এনেছো দাও। এবং তিনি দক্ষিণেশ্বরে আসার সময় কিছু 2-3 পয়সার দেদো সন্দেশ কিনে এনেছিলেন। গোপালের মা বললেন, আমি তো একেবারে ভেবে অজ্ঞান, কেমন করে এই রোগও অর্থাৎ খারাপ সন্দেশ বার করি। একে কত লোকে কত ভালো জিনিস দেয়, আর আমি কি চাই আসা মাত্র এইসব খাওয়া। অর্থাৎ তার একটা সংকোচ হচ্ছে যে ভগবানের কাছে কত লোক কত ভালো জিনিস দেয়, আর আমরা কি করে দেব। ভগবান সেইটি গ্রহণ করেন যেটি ভক্তির দ্বারা মানুষ নিবেদন করে। তিনি দারিদ্র্যের ঐশ্বর্যকে গৌরবান্বিত করেন, ধনীর ঐশ্বর্যকে মাটিতে লুটিয়ে দেন। ভয়ে লজ্জায় কিছু না বলতে পেরে তিনি সেই সন্দেশগুলো বার করে দিলেন। ঠাকুরও মহা আনন্দে খেতে খেতে বললেন, তুমি পয়সা খরচ করে সন্দেশ আনো কেন গো? নারকেল নাড়ু করে রাখবে, তাই 2-1টা আসবার সময় আনবে। না হয় তুমি নিজের হাতে রেঁধে আনবে, লাউ শাক চচ্চড়ি, আলু বেগুন বড়ি দিয়ে সজনে খাড়ার তরকারি তাই নিয়ে আসবে, তোমার হাতের রান্না খেতে বড় স্বাদ হয়। শ্রীরামকৃষ্ণ বলছেন,
গোপালের মাকে যে তুমি কেন পয়সা খরচ করে আনছ। ভগবান ভক্তের জন্য ভাবেন, কারণ তিনি ভক্ত বাঞ্ছা কল্পতরু। তিনি তো জানেন যে গোপালের মা কোন পরিবেশের মধ্যে থেকে ভগবানকে ভালোবাসছেন, কত প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে তিনি ভগবানের কাছে আসছেন। ওই 500-700 টাকা গচ্ছি তার ইন্টারেস্ট সেখানেও অভাব পড়ছে, তার জন্য তিনি ভগবানের জন্য মনে করে দেদো সন্দেশ নিয়ে এসছেন। ভগবানের মন তাতে গেছে, সেজন্য খাওয়ার পর বলছেন তুমি কেন আনছো গো নারকেল নাড়ু। হয়তো নারকেল নাড়ু বলার পরেই শ্রীরামকৃষ্ণের মনে হয়েছে এই নারকেল নাড়ু করার যে উপকরণ সেটাও করতে তো খরচ আছে, তাই সেকেন্ড অপশনটা দিলেন। ভগবান আরও সোজা করে দিলেন লাউ শাক চচ্চড়ি, আলু বেগুন বড়ি দিয়ে সজনে খাড়ার তরকারি, এসব নিয়ে আসবে। গোপালের মা তখন বলছেন ধর্মকর্মের কথা দূরে গেল, এইরূপ কেবল খাবার কথাই হতে লাগলো। আমি ভাবতে লাগলাম ভালো সাধু দেখতে এসেছি, কেবল খাই খাই কেবল খাই খাই, আমি গরিব কাঙাল লোক, কোথায় এত করে খাবার পাবো। তিনি এসছেন ধর্মের কথা বলতে, আর রামকৃষ্ণদেব তাকে খাবারের কথা বলছে, পুরো উল্টো। ইনি এসছেন অতীন্দ্রিয় জগতের কথা শুনতে, আর শ্রীরামকৃষ্ণ তাকে ইন্দ্রিয় গ্রাহ্য জগতের কথা বলছেন। কারণ শ্রীরামকৃষ্ণ মনটি দেখে নিয়েছেন, যে মন ভগবানের সুরে বাঁধা রয়েছে, সেই মনের কাছে ইন্দ্রিয়ের কথা বলুন আর নাই বলুন, দ্যাট ডাজন্ট ম্যাটার, কোনো ম্যাটারই করে না। গোপালের মা ভাবছেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ অন্য ভাবছেন, তার অঙ্ক অন্য। তিনি জগতের কাছে গোপালের মায়ের মাধ্যমে ওই মেসেজটি দিয়ে যাবেন। সেই জন্য গোপালের মা ভাবছেন দূর হোক, আর আমি আসবো না। যাবার সময় দক্ষিণেশ্বরের বাগান যেই চৌকাঠ পেরিয়েছেন বাগানের, অমনি পেছন থেকে কে যেন টানতে লাগলো, কোনো মতে আর এগোতে পারি না, কত করে মনকে টেনে বুঝিয়ে হিঁচড়ে তবে কামারহাটি ফিরি। মা বা বাবা যখন কর্মস্থলে যান, বাজার করতে যান, তখন ছোট্ট শিশু মা বাবার পাটার নিচে গিয়ে জড়িয়ে ধরে, কাপড়টা ধরে টানে, হ্যাঁচকা মারে, যেতে নাহি দিব। গোপালের মা মনে মনে ভাবছেন, শ্রীরামকৃষ্ণ তার ওপর দিয়ে ভাবছেন, তিনি তো অন্তর্যামী, তিনি মনে মনে ভাবছেন যাও চৌকাঠ পেরো দেখি, ওই বাৎসল্য ভাব। তিনি তো মজে আছেন গোপাল ভাবে গোপালের মা। আর শ্রীরামকৃষ্ণ সেই লীলাটি দক্ষিণেশ্বরের গোড়া রায় কি না করতে পারেন, সেই লীলাটি তার মাধ্যমে দেখানোর জন্যে তিনি ওই বাচ্চা ছেলের মতন যেন চৌকাঠটা পেরোতে দিচ্ছেন না। শেষে অনেক কষ্টে মনকে বুঝিয়ে টেনে হিঁচড়ে তিনি কামারহাটি ফিরছেন। এর কদিন পরেই এই কামারহাটির ব্রাহ্মণী অর্থাৎ গোপালের মা চচ্চড়ি হাতে করে 3 মাইল হেঁটে পরমহংসদেবের দর্শন করতে উপস্থিত হলেন। ঠাকুরও পূর্বের ন্যায় থেকে বলেন আহা কি রান্না, সুধা সুধা বলে আনন্দ করতে লাগলেন। গোপালের মার সে আনন্দ দেখে চোখে জল আসলো। এটা একটা ধ্যান চিত্র। আধ্যাত্মিক জীবনে আমরা বলি না যে আমাদের ধ্যান হয় না, শ্রীরামকৃষ্ণ তাঁর জীবনে ঘটে যাওয়া এই লীলা ঘটনাগুলি আমাদের কাছে রেখে যাচ্ছেন ধ্যান চিত্রকে উপস্থাপিত করার জন্যে। আমাদের ধ্যান হয়ে যায় যখন আমরা চোখ বুজে ভাবি যে ওই কামারহাটি থেকে হেঁটে হেঁটে দক্ষিণেশ্বর আসছেন 2-3 মাইল, এবং তার সঙ্গে রয়েছে ওই চচ্চড়ি হাতে করে। ঠাকুর বলেছেন তিনি সেই চচ্চড়িটি রেঁধেছেন, আর ঠাকুর সেই ব্রাহ্মণী দুঃখিনী ব্রাহ্মণীর হাতের রান্না খেয়ে বলছেন সুধা সুধা, আর গোপালের মায়ের চোখ দিয়ে জল ঝরে পড়ছে যে তিনি তো ধন রত্ন ঐশ্বর্য দিয়ে ভগবানকে পুজো করতে পারছেন না, কিন্তু তার ওই রান্নার সাথে তিনি ভালোবাসাকে এমন মিশিয়ে দিয়েছেন যে ভালোবাসারূপ মশলায় তার রান্না পরমান্নায় বা পরম যে রান্না সেটিতে পরিণত হয়েছে। আর শ্রীরামকৃষ্ণের মুখ থেকে সেই অমৃতময়ী আনন্দের বহিঃপ্রকাশটি দেখতে পেয়ে গোপালের মা যেন আনন্দে উৎফুল্ল। ভাবলেন তিনি গরিব কাঙাল বলে তার এই সামান্য জিনিসের জন্য ঠাকুর এত বড়াই করছেন। এরকম 2-4 মাস ঘন ঘন তিনি দক্ষিণেশ্বরে গেলেন। যেদিন যা রাঁধেন ভালো লাগলেই তা পরের বারে ঠাকুরকে দেখতে আসবার সময় ওই ব্রাহ্মণী কামারহাটি থেকে নিয়ে আসছেন।
ঠাকুরও আনন্দ করে খান। কখনো সামান্য জিনিস যেমন শুশনি শাক, কলমি শাকের চচ্চড়ি, কেবল এটা এনো ওটা এনো আর খাইয়ের জ্বালায় বিরক্ত হয়ে গোপালের মা কখনো কখনো ভাবেন, গোপাল তোমাকে ডেকে আমার এই হলো, এমন সাধুর কাছে নিয়ে এলে যে সে কেবল খেতে চায়, আর আসবো না ভাবছেন। কিন্তু পরমুহূর্তে একটা বিষম টান অনুভব করছেন, দূরে গেলেই আবার কবে যাব, কতক্ষণে যাব, এই তার মনে হচ্ছে। ওই যে বারবার বলে না যে চরণ আমাদের মন্দিরে নিয়ে যায়, কিন্তু আচরণ আমাদের মন্দির বা ভগবান বানিয়ে দেয়। শ্রীরামকৃষ্ণদেব কামারহাটিতে এই গোবিন্দবাবুর বাগানে গমন করেন এবং সেখানে শ্রী বিগ্রহের সেবাদি দর্শন করে বিশেষ আনন্দ প্রকাশ করেন। কামারহাটির এই ব্রাহ্মণীর বহুকালের অভ্যাস ছিল রাত্রি 2টোর সময় উঠে শৌচাদি করে 3টের সময় জপে বসা। তারপর বেলা 8টা-9টার সময় জপ সাঙ্গ করে তিনি স্নান এবং রাধাকৃষ্ণজির দর্শন এবং সেবা কার্যে সাহায্য করতেন। পরে ভোগরাগে তিনি সাহায্য করতেন এবং আহারান্তে একটু বিশ্রাম করে পুনরায় জপ করে সন্ধ্যায় আরতি দর্শন করবার পর পুনরায় অনেক রাত্রি পর্যন্ত জপ কাটাতেন। পরে একটু দুধ পান করে কয়েক ঘন্টা বিশ্রাম করতেন। স্বভাবতই তার বায়ুপ্রধান ধাত ছিল, নিদ্রা অতি অল্প হতো, কখনো কখনো বুক ধরপড় করত। ঠাকুর শুনে বললেন, ও তোমার হরিবাই, ওটা গেলে কি নিয়ে থাকবে, যখন ওরকম হবে তখন কিছু খেও। কামারহাটি ব্রাহ্মণী 1884 খ্রিস্টাব্দে একদিন রাত্রি 3টের সময় জপে বসেছেন। জপ সাঙ্গ হলে ইষ্ট দেবতাকে জপ সমর্পণ করবার আগে তিনি যেই প্রাণায়াম করতে আরম্ভ করছেন, দেখছেন ঠাকুর তার নিকট বাম দিকে বসে রয়েছেন এবং ঠাকুরের দক্ষিণ হস্তটি মুঠো করার মতন দেখা যাচ্ছে। দক্ষিণেশ্বরের ঠাকুরকে যেমন দর্শন করেন সেরকম জীবন্ত ঠাকুরকে দেখে ভাবলেন, কি এমন সময় ইনি কোত্থেকে এখানে এলেন। গোপালের মা বললেন, আমি অবাক হয়ে তাকে দেখছি আর ওই কথা ভাবছি। এদিকে গোপাল, শ্রীরামকৃষ্ণদেবকে তিনি গোপাল বলে ডাকতেন, গোপাল বসে বসে মুচকি মুচকি হাসছে। তারপর সাহসে ভর করে বাঁ হাত দিয়ে যেমন গোপালের বাঁ হাতখানি ধরেছি, সেই মূর্তি কোথায় গেল? আর তার ভেতর থেকে 10 মাসের সত্যিকার গোপাল এত বড় ছেলে হয়ে বেরিয়ে এসে হামা দিয়ে এক হাত তুলে আমার মুখের পানে চেয়ে বলল, মা ননি দাও। আমি তো দেখে শুনি একেবারে অজ্ঞান। সে এক চমৎকার কারখানা। চিৎকার করে কেঁদে উঠলাম। সে তো এমন চিৎকার নয়, বাড়িতে জনমানব নেই, তাহলে লোক জড় হতো। কেঁদে বললুম, বাবা আমি দুঃখিনী কাঙালিনী, আমি তোমায় কি খাওয়াবো, ননি ক্ষীর কোথায় পাবো? সে কি অদ্ভুত গোপাল, সে খালি বলে খেতে দাও খেতে দাও। কি করি, কাঁদতে কাঁদতে উঠে সিকে থেকে শুকনো নারকেল নাড়ু পেড়ে হাতে দিলুম এবং বললুম, বাবা গোপাল আমি তোমাকে এই কদর্য জিনিস খেতে দিলুম বলে আমাকে যেন ওইরূপ খেতে দিও না। তারপর জপ সেদিন থেকে আর কে করে? গোপাল এসে কোলে বসে, মালা কেড়ে নেয়, কাঁধে ঘরে ঘরময় ঘুরে বেড়ায়। যেমন সকাল হলো অমনি পাগলিনীর মতন ছুটে চললুম দক্ষিণেশ্বর। গোপালও কোলে চলল, কাঁধে মাথা রেখে। এক হাত গোপালের পাছায় আর এক পিঠে হাত দিয়ে বুকে ধরে সমস্ত পথ চললুম। স্পষ্ট দেখতে পেলুম গোপালের লাল টুকটুকে পা দুখানি আমার বুকের উপর ঝুলছে। সেই গৌরী মা, সেই গোপালের মা আর সেই কামারহাটির সুখচরের গোবিন্দ মা সব যেন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। এরা ভগবান শ্রীকৃষ্ণের ভাবে ভাবিতা হয়ে যাচ্ছেন। গোবিন্দ মার জীবনে অদ্ভুত এই রকম দর্শন হয়েছিল। কামারহাটির সেই রাধা গোবিন্দ জিউ মন্দিরে আপনারা যদি কখনো সেই বিগ্রহকে দেখেন, সেখানে বারবার বলা হয়েছে এই বিগ্রহকে যিনি দর্শন করবেন তার জীবনে পুণ্য হবেই, এই রকম ভবিষ্যৎবাণী রয়েছে। এবং তাঁরও অদ্ভুত সব লীলা, সেই লীলা কাহিনী নিয়েই গোবিন্দ সাধিকা গোবিন্দ মায়ের যে পুস্তকটি আজকে প্রকাশিত হচ্ছে, সেটি যেন গোপালের মায়ের এই অনুরূপ আরেকটি পুস্তক। তার নানান লীলা কথা সেই পুস্তকে আমরা পেয়ে যাই। অঘরমণি যেদিন ঐরূপ সহসা উপাস্য দেবতার দর্শন লাভে ভাবে উন্মত্ত হয়ে কামারহাটির বাগান থেকে হেঁটে হেঁটে ঠাকুরের কাছে এলেন, সেদিন অন্য এক পরিচিত স্ত্রী ভক্তও ছিলেন শারদানন্দজি মহারাজের। তাঁরা বলছেন যে
যিনি ছিলেন তিনি বলছেন, আমি তখন ঠাকুরের ঘরটি ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করছি, বেলা 7টা 7:30 হবে, এমন সময় শুনতে পেলুম বাইরে গোপাল গোপাল বলে ডাকতে ডাকতে ঠাকুরের ঘরের দিকে আসছে। গলার আওয়াজটা পরিচিত, ক্রমেই নিকট হতে লাগলো। এসে দেখি গোপালের মা এলোথেলো পাগলের মতন, দুই চোখ যেন কপালে উঠেছে, আঁচলটা ভুয়ে লুটোচ্ছে, কিছুতেই যেন ভূক্ষেপ নেই। এরমভাবে ঠাকুরের ঘরে পূর্ব দিকের দরজাটি দিয়ে তিনি ঢুকলেন। ঠাকুর তখন ঘরের মেঝে ছোট তক্তপোষের ওপর বসেছিলেন। গোপালের মাকে ওরকম দেখে এরা সব হাঁ হয়ে গেছেন। এমন সময় তাকে দেখে ঠাকুরেরও ভাব হয়ে গেল। ইতিমধ্যে গোপালের মা এসে ঠাকুরের কাছে বসে পড়ল এবং ঠাকুরও ছেলের মতন তার কোলে গিয়ে বসলেন। গোপালের মা দুই চোখে যখন দর দর করে জল পড়ছে, আর যে ক্ষীর সর ননি এনেছিল তারই ঠাকুরের মুখে তুলে খাইয়ে দিচ্ছে। বলছেন, আমি তো দেখে অবাক যে ইয়ার পূর্বে তো কখনো ঠাকুরকে ভাবস্থ অবস্থায় কোনো স্ত্রীলোককে স্পর্শ করতেই দেখিনি। শুনেছিলাম বটে ঠাকুরের গুরু বামনির কখনো কখনো যশোদার ভাব হতো, আর ঠাকুর গোপালভাবে তার কোলে বসতেন, কিন্তু গোপালের মার এই অবস্থা দেখে একেবারে অবাক। গোপালের মার সেই ভাব আর থামে না, আনন্দে আটখানা হয়ে দাঁড়িয়ে ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে ইত্যাদি বলে পাগলের মতন ঘরে তিনি নেচে নেচে বেড়াচ্ছেন। ঠাকুর তাই দেখে এসে বলছেন, দেখ দেখ আনন্দে ভরে গেছে, ওর মনটা এখন গোপাল লোকে চলে গেছে। এই যে আনন্দে ভরে গেলে মন সেখানে চলে যায়। শ্রীরামকৃষ্ণ জাগ্রত ভগবান, সেজন্য তিনি দেখিয়ে দিচ্ছেন যে গোপালের মায়ের মাধ্যমে যে মানুষ কি করে অসামান্য হয়ে যেতে পারে শুধুমাত্র ভাবের দ্বারা, আধ্যাত্মিক ভাবের দ্বারা। গোপালের মা ভগবান শ্রীরামকৃষ্ণের মধ্যে থেকে সেই গোপালকে আবিষ্কার শুধু করলেন না, সেই গোপাল ভাবে তিনি নিজেকে যেন নিমজ্জিতা করে ফেললেন। এবং সেই গোপাল ভাবের সময় কাউকে ছুতে পারে না, সেই আজ ভাবাবেশে পিঠের ওপর উঠে গিয়ে বসে বলল, তুই কি সামান্যী? এবং একদিন খাবার সময় ভাবে প্রেমে গদগদ হয়ে আমাদের সকলকে গোপাল বলে তিনি নিজের হাতে ভাত পর্যন্ত খাইয়ে দিয়েছিলেন। অঘোরমণি দেবী এইভাবে দক্ষিণেশ্বরে উপস্থিত হয়ে ভাবের আধিক্যে অশ্রুজল ফেলতে ফেলতে ঠাকুরকে সেদিন কত কথাই না বলেছিলেন। এই যে গোপাল আমার কোলে, ওই যে তোমার ভেতর ঢুকে গেল, ওই আবার বেরিয়ে এলো, আয় বাবা দক্ষিণী মায়ের কাছে আয়। এই অঘোরমণি গোপালের মা হলেন এবং ঠাকুরও তাঁকে ওইভাবেই ডাকতেন। একদিন দক্ষিণেশ্বরে এই গোপালের মা এসেছেন, ঠাকুরের সাক্ষাৎ করে নহবতে মায়ের কাছে গিয়ে জপ করতে বসলেন। নিয়মিত জপ সাঙ্গ করে প্রণাম করে উঠছেন, এমন সময় দেখলেন ঠাকুর পঞ্চবটি থেকে এসে এখানে উপস্থিত হলেন। ঠাকুর গোপালের মাকে দেখে বললেন, তুমি এখনো এত জপ করো কেন? তোমার তো খুব হয়েছে, অর্থাৎ দর্শন টর্শন হয়ে গেছে। গোপালের মা বললেন, জপ করব না? আমার কি সব হয়েছে? ঠাকুর উত্তর দিচ্ছেন, সব হয়েছে। গোপালের মা, সব হয়েছে? ঠাকুর আবার বলছেন, হ্যাঁ সব হয়েছে। গোপালের মা বলছেন, বলো কি সব হয়েছে? ঠাকুর বলছেন, হ্যাঁ গো, তোমার আপনার জন্যে জপ তপ করা সব হয়ে গেছে। তখন নিজের শরীরটাকে দেখিয়ে বলছেন, এই শরীরটা ভালো থাকবে বলে যদি ইচ্ছা হয় তো করতে পারো। গোপালের মা তখন বললেন, তবে এখন থেকে যা কিছু করব সব তোমার তোমার তোমার। এই যে একেবারে সম্পূর্ণরূপে আত্মসমর্পিতা হয়ে গেলেন। এবং এই আত্মসমর্পিতা হয়ে গোপালের মা কখনো কখনো বলতেন যে গোপালের মুখে ওই কথা শুনে সেদিন থলি মালা সব গঙ্গায় ফেলে দিয়েছিলাম, গোপালের কল্যাণের জন্যে করেই জপ করতাম। তারপর অনেক দিন বাদে আবার একটা মালা নিলুম, ভাবলুম একটা কিছু তো করতে হবে, 24 ঘন্টা কি করি, তাই গোপালের কল্যাণেই মালা ফেরাই। এবং চিন্ময় নাম, চিন্ময় ধাম এবং চিন্ময় স্বামীর যে প্রত্যক্ষ উপলব্ধি সেটি গোপালের মা করেছিলেন। যে কলিতে যে প্রবাদ আছে, কলৌ জাগ্রতি গোপাল, কলৌ জাগর্তি গোপাল, অর্থাৎ এই যে কলিকালে গোপাল হচ্ছে জ্বলন্ত জাগ্রত। ঠাকুর সেইটি যেন বারবার বুঝিয়ে দিলেন। সেজন্য তিনি গোপালের মাকে বলেছিলেন, তোমার খুব হয়েছে, কলিতে এরূপ অবস্থা বরাবর থাকলে শরীর থাকে না। তাই বাৎসল্য রতির উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে তিনি এই দরিদ্র ব্রাহ্মণীকে রেখে দিয়ে গেলেন। 1906 খ্রিস্টাব্দের 8ই জুলাই ব্রাহ্ম মুহূর্তে উদীয়মান সূর্যের রক্তিম আভায় তিনি সেই গোপাল লোকেই চলে গেলেন। এবং গোপালের মার অদ্ভুত জীবন কথা শুনে ভগিনী নিবেদিতা খুব বিমোহিত হয়েছিলেন। এবং 1904 খ্রিস্টাব্দে গোপালের মার যখন শরীর অসুস্থ হয়, তখন তিনি বাগবাজারে বলরামবাবুর বাড়িতে এনে রাখা যখন হয়েছিল, তখন তাকে খুব সেবা পর্যন্ত করেছিলেন।
এবং গোপালের মায়ের জীবনের কথা বলে আমরা এই সময়ের মধ্যে শেষ করতে পারি না। শুধু দুটি কথা মনে রাখি যে একদিন শ্রীরামকৃষ্ণদেব মধ্যাহ্নেই ক্ষীর খাবেন বলে অনেকক্ষণ অপেক্ষা করে বসে শেষে যা খেলেন তাই খেলেন। পরে যোগেন এসে পৌঁছলে সকল শুনে বিরক্ত হয়ে যোগেনকে বললেন, তোকে বাজার থেকে কিনে আনতে বলা হলো, বাজারের ক্ষীর খাবার ইচ্ছা, তুই কেন ভক্তদের বাড়ি গিয়ে কষ্ট করে এরকম ক্ষীর নিয়ে এলি? তারপর ও ক্ষীর ঘন গুরুপাক, ও কি খাওয়া চলে? আমি খাবো না। তারপর শ্রী মাকে ওয়া সমস্ত গোপালের মাকে খাওয়াতে বললেন এবং বললেন, ভক্তের দেওয়া জিনিস, ওর ভেতর গোপাল আছে, ও খেলেই আমার খাওয়া হবে। অর্থাৎ গোপালের মাকে তিনি খাইয়ে দিচ্ছেন। একবার ক্ষীর খেতে ইচ্ছা হয়েছিল এবং যোগেনকে আনতে বলেছিলেন, অর্থাৎ স্বামী যোগানন্দজি মহারাজকে। এই গোপালের মাকে মাধ্যমে ঠাকুর অনেক ঘটনাই ঘটিয়েছিলেন আমরা জানি। গোপালের মাকে যখন এই গুরু ভাইরা মশারি দিয়েছিলেন, তিনি রাত্রে মশারিতে শুতে পারলেন না, কারণ মশারি শুলে আরাম হবে এবং তার গোপালের ধ্যান হবে না। তিনি পরের দিন গিয়ে নিরঞ্জনানন্দজি মহারাজকে মশারিটি ফেরত দিয়ে এলেন, বললেন, ওতে আমার ঘুম হচ্ছে না, গোপালের ধ্যান হচ্ছে না। অর্থাৎ সামান্য মশারি পর্যন্ত তিনি গ্রহণ করলেন না। আবার এই গোপালের মা যখন পুঁটলিটা নিয়ে বসে আছেন, তখন ঠাকুর বারবার নৌকোয় উঠে পুঁটলিটা নিয়েছেন বলে যেন তার রাগ। গোপালের মা এসে যখন মাকে জিজ্ঞেস করলেন, তখন মা বারবার বলছেন, উনি রেগে যান, তুমি পুঁটলিটা ফেলো না, তোমাকে কে দেবে, তোমাকে তো দেবার কেউ নেই। সেই জন্যে গোপালের মা বারবার বলতেন যে পূর্বা অবধি জপ ধ্যান করতে করতে তিনি যা কিছু দেখতেন সব ঠাকুরকে এসে বলতেন, এবং ঠাকুর তখন বলতেন, দর্শনের কথা কাউকে বলতে নেই, তাহলে আর হয় না। গোপালের মা তাতেও একবার বললেন, কেন? সেসব তো তোমারই দর্শনের কথা, তোমাকেও বলতে নেই। ঠাকুর তাহাতে বলেছিলেন, এখানকার দর্শন হলেও আমাকে বলতে নেই। গোপালের মা বলেছিলেন, বটে। তারপর থেকে তিনি আর দর্শনের কথা বিশেষ বলতেন না। এই সরল উদার গোপালের মা শ্রীরামকৃষ্ণদেব যা বলতেন সেইটা একেবারে পাকাভাবে বিশ্বাস করতেন। কারণ আমরা জানি সংশয় আত্মা বিনশ্বতে, অর্থাৎ আমাদের যদি সংশয় মন হয়ে যায় তাহলে সেটি বিনাশ হবে। সেজন্য তিনি সারাটা জীবন ঠাকুরের কথা শুনলেন এবং জীবন দিয়ে সেটি পালন করলেন, এবং সেই যে ভক্ত ভগবানের মিলন সেইটি যেন গোপালের মায়ের জীবনকে বারবার মনে করিয়ে দেয় যে সারাটা জীবন তিনি গোপালভাবে আশ্রিতা হয়ে ভগবান শ্রীরামকৃষ্ণের মধ্যে দিয়ে সেই গোপাল ভাবকে ফুটিয়ে শুধু তুললেন না, একেবারে কামারহাটির বামনি হয়ে গেলেন ভক্ত সাধিকা গোপালের মা, এবং গোপালকে সারাটা জীবন পেলেন, সঙ্গে পেলেন, নিজের মতন করে পেলেন। এবং এই নিজের মতন করে পাওয়াটাই হচ্ছে সাধকের পরিতৃপ্তি। এবং এই পরিতৃপ্তি যখন কোনো মানুষের জীবনে এসে যায় তখন সে জীবনটি পূর্ণ হয়ে যায়। গোপালের মায়ের জীবন তাই পূর্ণ হয়েছিল। তাঁর চরণে ভুয়ো ভুয়ো প্রণতি জানিয়ে, গোবিন্দ মায়ের চরণে প্রণতি জানিয়ে, ব্রহ্মচারিণী কৃষ্ণপ্রিয়া মা, যিনি শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ মন্দিরের বর্তমান সেবায়িত বা সেবিকা বলা যায়, তাঁর চরণে আভূমি প্রণতি জানিয়ে, ব্রহ্মচারী শ্যামদাস মহারাজের চরণে প্রণাম জানিয়ে আজকের অনুধ্যান এখানেই শেষ করলাম। যারা এই মায়ের জীবন কথা সংগ্রহ রাখতে চান তারা সরাসরি রাধা গোবিন্দ জিউ মন্দিরে যেতে পারেন, সরাসরি সুখচরে, অথবা আমার সাথে প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। সকলকে আমার বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।